খাবারটা নিয়ে যাচ্ছে, এই যে 50 জন লোকের খাবার আমরা বিনাশ করে দিলাম। যদি ধৈর্য থাকতো তাহলে কি এই খাবারটা অপচয় হইতো বলেন? এই ভাতের জন্য আমরা কত না কষ্ট করি, এই শহরে শহরে ভাসতেছি। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ লোকজন, পরিবেশ তো আনন্দমুখর। এরকম আরো 5টা লোক দ্বারা আরো সুন্দর হবে, আমরা সুস্বাদুভাবে খাইতে পারবো। পাঁচতলা বাড়ির মালিক হোক এবং সাধারণ মানুষ সবাই জন্য উন্মুক্ত করা হয়েছে। না খাইতে পারলে অনেক খুশি আছি ভাই, সবাই করতে হয়েছে যে অনেক ভালো লাগলো। দর্শক দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য, আমরা দেখানোর চেষ্টা করছি সাধারণ মানুষ কিন্তু উপচে পড়া ভিড়, তারা খাওয়ার জন্য চলে আসছে। মিজান ভাইয়ের ভাতের হোটেল তালতলার স্থানে গো, তালতলার স্থানে সবাই আসবেন ভাত খেতে গরুর মাংস দিয়ে। এই আর কি এত মানুষের ভিড়ে সে রান্না করে, যারা গরম খাবার খায় তাদের কাছে ইন্টারভিউ নেন। আমি নিজে ভাই খাবার খাইছি, খাবার খুবই ভালো ভাই। এটা হলো ভাই আপনি খাইতে পারবেন 10 ভাই 4 জনের একসাথে। এটাই তো বুঝে এটা হলো হাও পাইলে বাঙালি আর ক্ষেত্রেও খায়। আমাকে খুবই ভালো লাগতেছে এবং খুবই ভালো লাগতেছে, কিন্তু আসলে এখনো সিরিয়াল পাইনি ভাত খাওয়ার জন্য। ভাই পরিবেশে তো ভয়াবহ অবস্থা, এটা বিটে আমরা তো আসছিলাম শখে। খুব ভালো লাগে ভাই, মিজান ভাই হাতি দিছে 2টা মাংস দেয় না। গরু গরু হিন্দুগর লাগে খাসি, আমগর লাগে গরু। তোমরা পাগল দেখলে পাগল বলো, আসল পাগল চিনলা না, চিনলা না। যারে খুশি তারে তোমরা পাগল বললো না। কি পরিমাণ এখানে খাওয়া দাওয়ার জন্য সাধারণ মানুষ ভিড় করেছে আমরা জানার চেষ্টা করি। কোনো গরিব মানুষজন এখানে নাই। জগে করে ভাত টানি ঘুরে বেড়াতেছে, এটা আমার ভালো লাগতেছে। আপনি খান না, ওটা ভালো লাগতেছে। আর একজন খাইয়া ভালো লাগতেছে না, আর একজন খাইয়া ভালো লাগতেছে না। তো একজন কমপ্লেন দেয় জল বেশি, ও বেটা তোরে দাওয়াত দেয় আমি খাওয়ার লেগে হালার ফালা ভাই তুই আজকে এটা শিয়াটন হোটেল। রাস্তাঘাট মেইনটেইন করতে পারতেছে না, সেজন্য আমি হাতি 2টা পাইছি, খাইতে খুব টেস্ট। তরকারি লাগবো না, এই শুধু ভাত খামো, এটাই সফলতা। মিজান ভাই হোটেলে খাইতে পাইতেছি, বুঝছেন? এই যে এক একজনের জুতার দিকে দাগান, ভালো ভালো লোক খাওয়ার লেগে পায় না। এই যে প্রতিবন্ধী এরা পায় না খাওয়ান, ভালো মানুষের লেগা, কিসের লেগা? হ্যাঁ কি 100 টাকা দিয়ে কিনে খাইতে পারবে না? আমি যে ভাত টানছি এই ভাই আর আমি খামো, এই লোকে তরকারি ছাড়া ভাত খাইছে, খুশি আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই দেখেন আপনি এখানে হাজার হাজার লোক খাবার পাচ্ছে না, আর এরা উড়ি পারাপারি করিয়ে বাটি ফালাই দিল। এই ভাতের জন্য আমরা কত কষ্ট করি। এত মানুষ খাইবে কেমনে? টাকাটা বিষয় না, কিন্তু জিনিসটা যদি একটু ধৈর্য থাকতো এই খাবারটা অপচয় হইতো বলেন? আয়োজন মূল দাতা আমাদের মাঝে উপস্থিত হয়েছে, সবাই আমরা ওখানে চলে যাই। মেয়াদি হাসান বিপ্লব ভাই আমাদের ইতিমধ্যে আমাদের হোটেলে চলে এসেছে, সবাই ওখানে যাই, তার সাথে সাক্ষাৎ করি, কথা বলি। ভাইরাল ভাতের হোটেল মিজান ভাইয়ের এখানে আজকে যেহেতু ফ্রি খাওয়াচ্ছে, আসলে সাধারণ লোকজন কোথা থেকে আসলো সে সম্পর্কে আমরা নিজে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক চলুন আমরা সাধারণ মানুষের সাথে কথা বলি, কে কোথা থেকে আসলো এবং এই পরিবেশে তারা কেমন আছে সে সম্পর্কে জানি। কোথা থেকে আসলেন ভাই? ভাই থেকে আগারগাঁও শেয়ারাপাড়া থেকে। কখন সিরিয়াল ধরেছেন? এই 10 মিনিট দিব। 10 মিনিট হলো। হ্যাঁ। আবার পাবেন তো নাকি? ইনশাআল্লাহ। ভাই কোথা থেকে আসলেন? আমি আছি মিরপুর 1 নম্বর শাহালি থেকে। মিরপুর 1 নম্বর শাহালি থেকে। সিরিয়াল সিরিয়াল তো সে আধা ঘন্টা হয়ে যায়। খাবার পাবেন? কেমন কি খাওয়াচ্ছে? কি খাওয়াচ্ছে? ভাত খাওয়ায়, হ্যাঁ। গরুর মাংস, বাহ, এই ফ্রি খাওয়াইতেছে দেখে আমরা ফ্রি খাওয়ার জন্য আসলেন নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। মিয়া ভাই কোথা থেকে আসলেন? হ্যাঁ কোথা থেকে আসলেন? আসি বউবাজার। বউবাজার। কেমন সিরিয়াল ধরেছেন কখন? রিয়াল দর্জি এই মাত্র কিছুক্ষণ। খাওয়া পাওয়া যাবে? খাওয়া পাওয়া যাবে ইনশাআল্লাহ। পাওয়া যাবে না? ঠিক আছে। মিয়া ভাই কোথা থেকে আসলেন? আমরা এসেছি মিরপুর 2 থেকে। জি জি। কেমন অবস্থা ভাই বোঝা যাচ্ছে? অবস্থা মোটামুটি ভালোই, এই যে আমরা লাইন দাঁড়াইছি, এর মধ্যে সংযোগ পাওয়া যাবে খাবারের। খাবার পাওয়া যাবে? জি 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 জি। কি খাওয়াচ্ছে আজকে? আজকে আপনার গরুর মাংস আছে, খাসির মাংস আছে, ভাত আছে। গরু খাসি দুটোই আছে? জি জি জি। আজকে যে ফ্রি খাচ্ছেন নাকি? জি জি। খেতে কেমন লাগে? ভালোই লাগে মোটামুটি। ভালোই লাগে? জি জি। একবার কি খেয়েছেন নাকি? এই যে প্রথম। এই প্রথম জি জি জি। বাহ, ধন্যবাদ ধন্যবাদ। মিয়া ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে আসলেন? মিরপুর 2।
মিরপুর 2 সবকে মিরপুর 2 এর সিরিয়াল। হ্যাঁ সিরিয়াল মিরপুর 2 এর। ভাই কেমন মনে হচ্ছে ভাই, এখানে এর আগে খেয়েছেন কখনো? না খাই না। আজকে খেতে আসলেন, কেমন অনুভূতি কেমন ভাই? ভালোই। ধন্যবাদ। দর্শক, আমরা এখানে সাধারণ ভোজন রসিকরা বিভিন্ন জায়গা থেকে চলে আসছে, যেহেতু আজকে ফ্রি খাবার খাওয়াচ্ছে আমরা একটু জানানোর চেষ্টা করছি যে তারা কি বলে। দর্শক, আমরা চলে আসলাম মিজান ভাইয়ের ভাইরাল হোটেলে। কে কোথা থেকে আসলে একটু জানার চেষ্টা করি। মিয়া ভাই কোথা থেকে আসলেন? আমি আইছি গাবতলি থেকে। গাবতলি থেকে, কেমন মনে হচ্ছে ভাই? এখানে অনেক ভিড় ভাই, এখনো ভাত পাই নাই, সিরিয়ালে দাঁড়ায় আছি। পাওয়া যাবে? আশা করতেছি ভাত রাঁধতেছে পাবো। কতজন লোকের খাবার রান্না হয়েছে? এখানে বহুত লোকের, সকালতে দিতেছে, সকাল থেকে একটা না একটু দিচ্ছে। আগের নিয়মেই চলছে নাকি সিরিয়ালে? কয় পিস মাংস দিচ্ছে? আমি এখনো দেখি নেই, মানে দেশে এখন সামনে যাবো তারপরে দেখবো। ভাই কেমন লাগতেছে ভাই? ভাই অস্থির লাগিচ্ছে ভাই। ভালো খুব জ্ঞান জামাই জায়গা। কখন আসলেন ভাই? আমি মাত্র আসলাম। আপা কোথা থেকে আসলেন? দর্শক, আমরা জানানোর চেষ্টা করি ভাই কোথা থেকে আসলেন? বাদ কই দেয়? কোথা থেকে আসলেন? শ্যামলি থেকে। শ্যামলী থেকে। কেমন মনে হচ্ছে? অদ্ভুত। অদ্ভুত না? ফ্রি খাবার কেমন লাগে? ফ্রি খাবার অদ্ভুত, মানুষ দেখিয়ে তো অবাক। মানুষ দেখে অবাক নাকি? খাবারের অভাব নাই, অবাক নাই না? ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে খাওয়া দাওয়া হচ্ছে, আমরা একটু জানার চেষ্টা করি। হ্যাঁ, মাংস কয় পিস? এক পিস দিছে, ভালো পিস দিয়ে নাই তো। এই যে ভালো হয়েছে জিগানে রে। কোথা মজা হয়েছে? কোথা থেকে আসলেন? হ্যাঁ, কোথা থেকে আসলেন? আমি এখানে বাসা। এখানে বাসা। ফ্রি খেতে কেমন লাগে? আল্লাহ খাওয়াইতেছে, খাইতেছে। আল্লাহ আসলে আল্লাহ খাওয়াচ্ছে, কিন্তু ফ্রি খাওয়াটা কেমন লাগে? ফ্রি খাওয়া ভালো হইতেছে তো, টাকা লাগে না, এইটাই তো। ছোট ভাই কোথা থেকে আসলেন? ভাই খাওয়ানটা মজা হয়েছে, গোস দিছে এক পিস। আর আমরা আসছি সেই পাকার মাথা থেকে, ইব্রাহিমপুর পাকার মাথা থেকে। ইব্রাহিমপুর পাকার মাথা থেকে আসছি আমরা। কেমন খাবার মান? মজা আছে সেভাবে। আলহামদুলিল্লাহ, খাবারটা অনেক মজা হয়েছে। আমরা দুজন বন্ধু আমরা মাঝে মধ্যে এসে খেয়ে যাই। হোটেলে আগে যেমন রান্না হতো আর আজকে রান্নাটা কেমন? আজকে একটু মজা হয়েছে, এটা ঠিক আছে। আজকে একটু মজা হয়েছে, আজকে মজা হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল ধরে সাধারণ মানুষ খাওয়া দাওয়া করছে, আমরা জানার চেষ্টা করি। আমাদের শ্রদ্ধেয় ভাই একজন আছেন, কোথা থেকে আসলেন ভাই? আমরা সাভার থেকে আসছি ভাই। সাভার থেকে। কেমন লাগতেছে ভাই ফ্রি খেতে? অনেক ভালো লাগতেছে ভাই। ফ্রি খাবার কি ভালো লাগে? ফ্রি খাবার ভালো না, উনার উদ্যোগ ভালো লাগে। উদ্যোগটা ভালো আসলে ঠিক। আল্লাহ উনাকে বাঁচা রাখুক। আর ওনার উসিলায় আপনারা একক তো খেতে পারতেছেন, এই তো? না, আমরা আসি সপ্তাহে একদিন। সপ্তাহে একদিন আসেন? হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাই ওই যে কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই। কোথা থেকে আসলেন ভাই? সামনে আমার বাসা। সামনে বাসা। আচ্ছা, খাবার নিলেন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে চলছে খাওয়ার আয়োজন, এখানে ফ্রি খাবার। আজকে আমরা চলে আসলাম মিজান ভাইরাল হোটেলে। দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ খাওয়ার জন্য কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাধারণ লোক কিন্তু খাওয়ার জন্য ভিড় জমেছে। আসলে খাওয়ার চেয়ে সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে সবাই আনন্দ করছে এবং খাওয়া দাওয়া করছে, উভয় মিলে একটা বিরাট একটা মিলন মেলায় পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু সাধারণ লোক কিন্তু জমে গেছে, আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা সামনের দিকে আগাই, কেমন কি হচ্ছে। মিয়া ভাই কেমন আছেন ভাই? আচ্ছা আচ্ছা, দর্শক দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ভিড় জমে গেছে এবং সাধারণ লোক খাওয়ার জন্য তারা কিন্তু একদম চলছে খাওয়া দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ লোকজন। ভাই কোথা থেকে আসলেন? না ভাই, আমার দরকার নাই। আসলেন কোথা থেকে বলেন? আমার বাসায় জায়গায়, আমি দেখতে আইছি। দেখতে আসছেন? খাইছেন নাকি? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলছে 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 লোক আর লোক খাওয়ার জন্য প্রচুর পরিমাণে লোক জমে গেছে। ভাই কেমন আছেন ভাই? কোথা থেকে আসলেন ভাই? ভাই কোথা থেকে আসলেন ভাই? কাজীপাড়া।
হ্যাঁ কোথা থেকে আসলেন ভাই? আমি এইখানেরই। খাওয়া দাওয়া হয়েছে ভাই? না প্লেটে 10 টাকা দিয়ে কিনে বসে রয়েছে, এখনো ভাত দেয় নাই। প্লেট 10 টাকা দিয়ে কিনে ফেলেছেন? হ্যাঁ, এই 10 টাকায় লস না যায়। না না, লস যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খাবার দাবার হবে। কেমন ভাই? আসলাম শেওড়াপাড়া থেকে। হ্যাঁ বেশি আসছে? হ্যাঁ, এলাকার লোকে বেশি। কেমন লাগতেছে ভাই? অনেক ভালো লাগতেছে, এই যে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, ইনশাল্লাহ খাবার খায় যাবো পাওয়া যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ রিজিকে থাকলে তো অবশ্যই পাবো, রিজিক না হলে পাবো না। আছে ইনশাআল্লাহ। অবশ্যই, এজন্য আসছি আর কি, আধা ঘন্টা দাঁড়াইছি, আরো দাঁড়াই। ভাত কি শেষ? হ্যাঁ ভাত শেষ, আবার ভাত তৈরি হচ্ছে আর কি। দর্শক প্রচুর পরিমাণে সাধারণ ক্রেতা। ভাই কেমন আছেন ভাই? কোথা থেকে আসলেন ভাই? আমার বাসা বরিশালে। হ্যাঁ? বরিশাল না, বরিশালে বরিশাল। আসছি বনানী থেকে। আচ্ছা, কেমন মনে হচ্ছে ভাই পরিবেশটা? পরিবেশ তো আনন্দ মুখর। আনন্দ মুখর। খাওয়াটা আসলে বিষয় না, খাবার বিষয় না, সবাই আনন্দ, এটাই হচ্ছে আসল বিষয়। মিলন মেলায় একটা পরিবেশ, এইটাই এটাই আসলে মজা। হ্যাঁ হ্যাঁ, আনন্দ, এনজয়। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। লোক আর লোক। কোথা থেকে আসলেন ভাই? তালতলা বাজার থেকে। কেমন মনে হচ্ছে ভাই? ভালোই। এই যে ফ্রি খাবার খাওয়াচ্ছে, কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। আমার মনে হয় খাওয়ার চেয়ে একটা মিলন মেলা পরিণত, সেটাই মনে হয়। জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো লাগতেছে। জি। আজ কত লোকের খাবারের আয়োজন করছে? এই 1000। 1000? জি। ওই আগের নিয়মই খাবার দিচ্ছে নাকি বেশি মাংস পাচ্ছে? এখন একটু বেশি বাড়ছে, এটা গরু দিয়েছে তো এক বড় ভাই, সেটা সবার জন্য ফ্রি খাওয়ান দিছে, তাই সবাই খাওয়াতেছে। ভাই কেমন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। কোথা থেকে আসলেন ভাই? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ তো আসছি বাইরে বাইরে দেখতে, এমনকি হালকা পাতলা করে খাইতে, খাবার খুব ভালো, সুস্বাদ্য। ফ্রি খাবার কোনো বিষয় না, কিন্তু এত লোক নিয়ে একটা মিলন মেলায় পরিণত হয়। হ্যাঁ, খুব সুন্দর আলহামদুলিল্লাহ। মিজান ভাইয়ের পাশে যে দাঁড়াইছে, এরকম আরো 5টা লোক দাঁড়াও, আরো সুন্দর হবে, আমরা সুস্বাদ্যভাবে খাইতে পারবো। এত দূর থেকে আসলেন, কষ্ট হচ্ছে নাকি? না না না, এই না না না, আমি আর খাবো না, অবশ্যই। ধন্যবাদ ভাই। কোথা থেকে আসলেন ভাই? এই আগের কথা মুক্তি হাউজিং থেকে। মুক্তি হাউজিং থেকে। কেমন মনে হচ্ছে ভাই এই পরিবেশ? ভালোই তো মনে হচ্ছে, বিয়ে বাড়ির মতো। মেয়ে ভাই কোথা থেকে আসলেন ভাই? ভাই আমি ঢাকা থেকে আসি। কেমন লাগছে ভাই এই পরিবেশ? ভালো আলহামদুলিল্লাহ। মিজান ভাই এখানে আসলে এই অনুদান এখন শুধু যারা মেহেদী হাসান বিপ্লব ভাই, উনি একটি গরু একটি খাসি দিছে, মূলত উনি একটু অসুস্থ, তার সুস্থতার মেহেদী হাসান বিপ্লব ভাই। তো আজকে উনি এই শুক্রবারের এই আয়োজনটা দীর্ঘ 1 সপ্তাহ যাবৎ ধরে সইতেছে, যে শুক্রবারে আপনার এই আয়োজনটা হবে। গরিব দুঃখী মানুষ যে সেমিন লোকই হোক, মানে এখানে প্রকৃতপক্ষে গরিব দুঃখী খেতে পারতেছে নাকি সাধারণ মানুষ? এখানে মূলত কি কোনো নির্দিষ্ট করে কোনো কিছু করা হয়নি, যে ধরনের ব্যক্তি হোক, 5 তলা বাড়ির মালিক হোক এবং সাধারণ মানুষ, সবাই জন্য উন্মুক্ত করা হয়েছে। যার কারণে এখানে মানে এখন আমরা যা দেখতেছি যে বেশিরভাগ ভালো যারা সুস্থ সবল লোকগুলো, সেই সকল লোকগুলোই বেশি খানা খাচ্ছে, কিন্তু অসহায় যে দারিদ্র মানুষ যারা খানার জন্য হাহাকার করছে, তারা কিন্তু সংখ্যা হয়তো 2-4 জন তা খাচ্ছে। হ্যাঁ, ওকে। এখন এটা একটি খাসি একটি গরু, মূলত ওই মেহেদী হাসান বিপ্লব ভাই যার নাম বললাম, উনি এই মূলত ওনার সুস্থতা কামনার জন্য মূলত মিজান ভাইয়ের মাধ্যমে এই কাজটি করছে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু লোকজন ভিড় জমে গেছে। আমরা জানানোর চেষ্টা করি এবং কেমন লোকজন আছে সে সম্পর্কে তুলে ধরার চেষ্টা করছি। বাদ তো শর্ট। কোথায় থেকে আসলেন ভাই? আমি আসলাম গুলশান 2 নাম্বার থেকে। নতুন বাজার বাসা। ফ্রি খাবার খেতে কেমন? ফ্রি খাবার, জি। মোটরসাইকেল নিয়ে আসছি ভাইজান, 500 টাকার তেল খরচ করে যাওয়া আসা। ফ্রি বিষয় না, আসলে ভালোবাসা, ভালোবাসা, জি ভালোবাসায়। মিজান ভাইকে দেখার জন্য আসলাম, যে একটু দেখে ভালো লাগছে, সবাই দেখতেছি আমরা সব সময় ফেসবুকে। হ্যাঁ সবাই খুশি, হ্যাঁ খুশি আছি ভাই। না খাইতে পারলে অনেক খুশি আছি ভাই, সবাই করতে হয়েছি যে অনেক ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো লাগছে ভাই, অনেক ভালো, অনেক ভালো। থ্যাংক ইউ। হ্যাঁ জি জি, ঠিক আছে ভাই, ধন্যবাদ। মেয়ে ভাই কোথা থেকে আসলেন? আমি সাভার থেকে আসছি। কেমন মনে হচ্ছে ভাই? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এর আগে কি কখনো খেয়েছেন? আগে একবার খাওয়া দাওয়া হয়েছে। হ্যাঁ,
আজকের পরিবেশ দেখে কেমন মনে হচ্ছে? আজকে খুবই মানুষ, অনেক মানুষ, এরকম মানুষ কখনো দেখি নাই আমি। আজকে খুব ভালো লাগতেছে, পিকনিকের মতো আর কি। খাওয়া কি পাওয়া যাবে ভাই? পাওয়া যাবে, একটু কষ্ট হবে আর কি। কষ্ট হবে? হ্যাঁ হ্যাঁ, একটু কষ্ট করে আপনি প্লেট সংগ্রহ করতে হবে, তারপর আপনি খাবার পাবেন। কোনো অকারেন্স হওয়ার সম্ভাবনা নাই? না, আমরা তো বিভিন্ন জায়গায় দেখি যে ভিড়ে অনেক লোক আহত হচ্ছে, নিহত হচ্ছে, এরকম হয়ে এরকম এখনো হয় নাই, এই পর্যন্ত এখনো হয় নাই। তারপর আল্লাহ ভরসা, দেখা যাক। আল্লাহ ভরসা। জি, যার যার চেষ্টা করেছেন খাওয়ার জন্য? জি করছি। খাওয়া দাওয়া হয়েছে? জি আলহামদুলিল্লাহ খাইছি। কেমন খেলেন ভাই? খুব ভালো। এর আগে যেমন খেয়েছেন আজকে খেয়ে কেমন লাগতেছে? খুব ভালো, মানে আজকে একটু বেশি ভালো লাগতেছে, অনেক মানুষ দেখে। এই আর কি। ধন্যবাদ ধন্যবাদ। ভাই কোথা থেকে আসলেন ভাই? দেশের বাড়ি নাকি ঢাকার দিকে? এখানে কোথা থেকে আসলেন? এখানে হচ্ছে আমতলা 60 ফিট। কেমন লাগতেছে? আসছি খাওয়ার জন্য, ভালো আলহামদুলিল্লাহ। আগে পরে খাইছি, টাকা দাকি না, আজকে নাকি ফ্রি খাওয়াইতেছে জন্য আজকে ফ্রি খেতে আসলেন? জি জি, ফ্রি কোনো বিষয় না, সবাই একত্রিত হওয়া এটাই হলো বিষয়। জি জি, ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে সাধারণ লোক কিন্তু জমে গেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু সাধারণ লোক খাওয়ার জন্য জমে গেছে। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু প্রচুর পরিমাণের লোকজন কিন্তু চলে আসছে, যেহেতু আজকে ফ্রি খাওয়া। আসলে ফ্রি কোনো বিষয় না, সবাই যে একত্রিত হয়ে কাজ করছে বা একত্রিত হয়ে খাবার দাবার করছে সেই সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ লোক খাওয়ার জন্য চলে আসছে, আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য, আমরা দেখানোর চেষ্টা করছি। সাধারণ মানুষ কিন্তু উপচে পড়া ভিড়, তারা খাওয়ার জন্য চলে আসছে, আমরা দেখানোর চেষ্টা করছি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন আমার সেই শ্রদ্ধেয় বড় ভাই, উনি একবার আমার চ্যানেলে গান গেয়েছিলেন। আজকে উনি আসলে কি করতে চায় আমরা জানার চেষ্টা করি। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই যে লোকে লোকারণ্য কেমন মনে হচ্ছে? খুবই খুশির বিষয়, খুবই আনন্দিত। আমরা হাজার হাজার লোক আজকে আমরা খাবার খেতে আসছি, যে আনন্দ উৎসব দেখতেছি এতে আমরা খুবই আনন্দিত। এবং প্রতিদিন 100-200 লোক ফ্রি খায়, আজকে 2 থেকে 2,500 লোক ফ্রি খাবে, সম্পূর্ণ গরুটাই ফ্রি। আজকে প্রতিদিন ফ্রিটা থাকে হচ্ছে গরিব দুঃখিনীর জন্য, আর আজকে গরিব ধনী কোনো ভেদাভেদ নাই। আজকে শিল্পপতি হোক কোটিপতি হোক সবাই ফ্রি খাবে। এই জন্য আমরা দর্শকের কাছে রিকোয়েস্ট থাকবে মিজান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, এবং মেহেদি হাসান বিপ্লব ভাই যিনি গরুটা ফ্রি করে দিয়েছে তাকেও আমরা দোয়া করি, উনি যেন সামনে ভবিষ্যতে এইরকমের মানুষের মাঝে আরও বেশি খাওয়ান বিতরণ করতে পারে। আজকে কি আমাদের শোনাবেন ভাই? আপনি তো ভালো একজন গায়ক, আমরা একটা আপনার কণ্ঠে আর একটা গান শুনতে চাই। এইকে নিয়ে কোনো গান লিখেছেন কিনা? গান লিখেছি, কিন্তু এই ভিড়ের ভিতরে গান কি ভালো হবে? হবে হবে ইনশাআল্লাহ হবে। একটু সাইডে গেলে ভালো হতো না নাকি? মিজান ভাই আপনি বড় মিজান ভাই, মিজান ভাই আপনি গরিব দুঃখীর ভাই। মিজান ভাইয়ের ভাতের হোটেল তালতলার স্টানে গো, তালতলার স্টানে সবাই আসবেন ভাত খেতে গরুর মাংস দিয়ে। গরুর মাংস অনেক মজায় আমি বলে যাই। মিজান ভাই আপনি গরিব দুঃখীর ভাই। মিজান ভাই আপনি বড় মিজান ভাই। দেশ বিদেশের মানুষ আসবে এই হোটেলে খেতে গো, এই হোটেলে খেতে। টাকা পয়সা না থাকিলে ফ্রি খানা খাবে। দেশ বিদেশের মানুষ আসবে এই হোটেলে খেতে গো, এই হোটেলে খেতে। ভাত উঠছে এই জন্য মানে হচ্ছে
এরই মধ্যে হবে, হ্যাঁ এরই মধ্যে হবে, বলেন। হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল। দেখেন কি অবস্থা, দেখেন কি অবস্থা। আজকে হাজার হাজার মানুষ, উচ্চে পড়া ভিড়। এই মিজানের দোকানে ভাত খাওয়ার আগে মানুষ পাগল হয়ে গেছে, যেমন বিয়া করে বউর হাতে ভাত। ভাই শুধু ভাত খাওয়ার জন্য তো মানুষ এত পাগল হতে পারে না। মিজান ভাই ভালোবাসার প্রেমে পাগল হয়ে গেছে। 100 টাকা দিয়ে হইতে ভালো ভাত পাওয়া যায়। হ্যাঁ ভাত নিয়ে দৌড় হইতেছে ওইদিকে। বাবা কি অবস্থা দেখছেন? দর্শক দেখতে পাচ্ছেন কি অবস্থা, আমরা দেখানোর চেষ্টা করছি। এই দিকে আসে, চলে আসি, চলে আসি, চলে আসি, চলে আসি। ভাই, হ্যাঁ কেমন মনে হচ্ছে পরিবেশ, বলেন। পরিবেশ যেমন তেমন, মানে কিছুক্ষণ বাস ছিল না তো, এই জন্য একটু পরিবেশটা একটু উনশৃঙ্খলা হয়ে গেছে, বাধ্যতামূলক আর কি। এখন খাবার চলে আসছে, সবাই গরম হয়ে গেছে। হ্যাঁ ভাই কোথা থেকে আসলেন? আমি আসছি ক্যান্টনমেন্ট থেকে, ক্যান্টনমেন্ট থেকে মিজানের দাওয়াত পাই আসছি। এর আগে খেয়েছেন মিজান ভাই? হ্যাঁ অনেক খাইছি মিজান ভাই, আগে খেতে কিন্তু মিজান ভাইয়ের পাক ভালো, মিজানের পাক ভালো, খুব ভালো পাক। হ্যাঁ খুব ভালো মিজানের পাক, মিজানের পাক খাইছি মজা। এই আর কি এত মানুষের ভিড়ে সে রান্না করে, যারা গরম খাবার খায় তাদের কাছে ইন্টারভিউ নেন যে খাবারের স্বাদটা কিরকম। উনি যে বললো খুব ভালো, ভালো নাকি আপনি খেয়ে দেখেন ভালো কিনা। ভালো খারাপ না। আপনার কি মনে হয় খাবারটা খারাপ? খারাপ না, যে খাচ্ছে হ্যাঁ যারা অপচয় করছে তাদের কাছে তো মনে হচ্ছে খারাপ। ভাই খাইতে না রেখে ফালাই দিতে। আমি নিজে ভাই খাবার খাইছি, খাবার খুবই ভালো ভাই। এটা হলো ভাই আপনি খাইতে পারবেন 10 ভাই 4 জনের একসাথে। এটাই তো বুঝাই হলো হাও পাইলে বাঙালি আর ক্ষেত্রেও খায়। মাগনা খাওয়ান বে হেডা বুড়া খাইতে বলে এত ডিল হইছে, এত ডিল গরিবের জন্য। সেখানে বড় লোক এসে এই যে বেশি বেশি খায়, বেশি বেশি ফালায়, যে ফালায় তো গরিব তো খায়া যাইবো গা। ভাত খাইতে পারবো অল্প, লয় 2 প্লেট, পরে 2 না লাগায় ফালে দেয়। আমি তো খাইলাম, আমি তো বাড়াই না। গরিব অপচয় করে না, খায় 4 বার খায় 2 বার খায়, অপচয় করে না। বড় লোক অপচয় করে, বড় লোক। গরিব মানুষ অপচয় করে। এই জনগণের উদ্দেশ্যে বলেন, গরিব ভাতের মূল্য বোঝে, গরিব। বড় লোক ভাতের মূল্য বোঝে না, গরিব বোঝে ভাতের মূল্য। ভাত আপনি যারা খায় তা করে জিগান, ভাত যারা ফালাইতাছে ওখানে ধরেন। দর্শক আমরা আছি ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেলে, আমরা দেখানোর চেষ্টা করছি। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। কোথা থেকে আসলেন ভাই? আমি নীলফামারী থেকে আসছি ভাইয়া, মিজান ভাইয়ের হোটেলে আসছি ভাত খাওয়ার জন্য। আসলে আমাকে দেখে খুবই আনন্দিত লাগতেছে, আমাকে খুবই ভালো লাগতেছে এবং খুবই ভালো লাগতেছে, কিন্তু আসলে এখনো সিরিয়াল পাইনি ভাত খাওয়ার জন্য। পারবেন তো নাকি? তা এখনো বলতে পারতেছি না পাবো কিনা। হাজার হাজার মানুষ আসছে খানা খাওয়ার জন্য, সবাই ভাই ভিড় করতেছে, মারামারি পর্যন্ত লাগতেছে মানুষ খাওয়ার জন্য শুধু। অকারেজ হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ ওরকমই আসলে দেখতেছে, অকারেজ হতে পারে, যে একটা অবস্থা হয়েছে এখানে অকারেজ হতে পারে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ভাইয়া। খুবই খারাপ। এই জন্য প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা অবশ্যই এখানে দেখবেন এই বিষয়টা, আপনারা দেখবেন যাতে শৃঙ্খলা ভালোভাবে থাকে, মানুষজন ভালো সুন্দরভাবে যেন মানুষ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমরা দেখানোর চেষ্টা করি ভাতের হোটেল, ভাতের হোটেল, ভাতের হোটেল, ভাতের হোটেল, ভাতের হোটেল। দর্শক দেখতে পাচ্ছেন যে অবস্থা, কি অবস্থা চলছে। দর্শক দেখতে পাচ্ছেন মানুষ খাওয়ার জন্য উপচে পড়া ভিড়। এখানে কিন্তু খাবার পড়ে গেছে, সেখান থেকে মানুষ ভাত সংগ্রহ করছে। কি অবস্থা আমরা দেখতে পাচ্ছেন। এই পরিবেশ আমরা দেখাচ্ছি যে খাবার পড়ে যাচ্ছে, সেই খাবার কিভাবে প্লেটে তোলা হচ্ছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন মিজান ভাইয়ের হোটেলের যে অবস্থা। ভাই কেমন পেয়েছেন? সোনার হরিণ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ পাইছি। আর আপনারা সবাই দেখেন, পরিস্থিতি দেখতেছেন। সোনার হরিণ পেয়েছেন নাকি? না, সোনার হরিণ। আচ্ছা আচ্ছা ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, কতক্ষণের বিনিময়ে পেলেন? প্রায় 3 ঘন্টা। 3 ঘন্টা। হ্যাঁ কেমন মনে হচ্ছে খাবার? আলহামদুলিল্লাহ, আল্লাহ গণে জামা ভাই ইনশাল্লাহ, আল্লাহকে হাজার শুকরিয়া। হ্যাঁ
বাহ রে বাহ। আরেন ভাই 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 পিঠের পে ভাতের মার ফালা হুলে ভাই। কোথা থেকে আসলেন ভাই? ভাই শেওড়াপাড়া থেকে আসছিলাম ভাই। কেমন ভাই? ভাই এখনো খায় টেস্ট করি নাই, নিচি নিয়ে এখন দেখতে হবে, গরমের জন্য ধরতে পারি নাই। তো কেমন মনে হচ্ছে ভাই? ভাই পরিবেশে তো ভয়াবহ অবস্থা। এটা বিটে আমরা তো আসছিলাম শখে, বাসায়ও ভালো খাবারের পাক করছে কিন্তু আমরা আছি শখে, কিন্তু এই অবস্থা হইলে এরকম ভাবলে আর আসতাম না। কিন্তু ভাই বাসায়ও গরু মাংস পাক করছে, আসছিলাম শখে, কিন্তু যে এরকম অবস্থা হবে সেটা তো জানি না, তাহলে আর আসতাম না এত কষ্ট করে। পিছে ভাতের মারমুর ফালায় মানুষ একাকার অবস্থা করে ফেলছে। কেমন লাগে ভাই? খুব ভালো লাগে ভাই। মিজান ভাই হাতি দিছে, দুইটা মাংস দেয় না। জি ভাই, কোনো আলু নাই, শুধু গরু। গরু হিন্দুগুলো লাগে খাসি, আমগুলো লাগে গরু। কিন্তু যে 2000 লোকে দাওয়াত দিছে, লোক হয়েছে 5000, এখন খানা পাচ্ছে না। মিজান ভাইয়ের খুব সমস্যা। মিজান ভাই এটা দিয়ে যে প্রশাসন আছে, প্রশাসনে ওনার দোকান উঠাও দিতে পারে। যে লোকের আয়োজন 2000 লোকে দাওয়াত দিছে, 5000 লোক হয়েছে, রাস্তাঘাট মেনটেন করতে পারতেছে না। সেজন্য আমি হাড্ডি দুইটা পাইছি, খাইতে খুব টেস্ট। আলহামদুলিল্লাহ। মানুষের ভিতর যে আমরা হাড্ডিটা পাইছি, এটা আমাদের লেগে অনেক কিছু। হ্যাঁ, আমরা ভাত পাইছি, তাও এই হাড্ডিটা পাইছি অনেক কিছু। হ্যাঁ, আমি এই পাশে থেকে। খাবার কেমন লাগছে? খাবার খুব টেস্ট, কিন্তু ঝাল বেশি। খুব ঝাল, খুব ঝাল, হলুদ দিয়ে ভরা হয়েছে। এতগুলো মানুষের ভিতর যে পাইছি, এটাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আছি এখন ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে। দেখতেই পাচ্ছেন খাওয়ার জন্য মানুষের কি অবস্থা না ভাই? 3 পাগলের হলো মেলা। আমি একটু গাই। হ্যাঁ গান না, গান আপনি গান, আপনি গান। আমি তো পারি না তো। তোমরা পাগল দেখলে পাগল বলো, তোমরা পাগল দেখলে পাগল বলো, আসল পাগল চিনলা না, চিনলা না। যারে খুশি তারে তোমরা পাগল বললো না। চমৎকার 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 চমৎকার। দেখতে পাচ্ছেন হাজারো হাজারো লোকের ভিড় আমরা দেখতে পাচ্ছি। প্রচণ্ড আকারে সাধারণ মানুষ খাওয়ার জন্য জমে গেছে। আমরা জানানোর চেষ্টা করছি যে কি পরিমাণ এখানে খাওয়া দাওয়ার জন্য সাধারণ মানুষ ভিড় করেছে। আমরা জানার চেষ্টা করি এই যে সাধারণ লোক কিছু কিছু খাওয়া দাওয়া করছে, আমরা জানার চেষ্টা করি। ভাই, সোনার হরিণ কি মিললো ভাই? বুঝি নাই ভাই। সোনার হরিণ মিলেছে? জি জি, মিলেছে মিলেছে। কত ঘন্টা পরে মিললো ভাই? প্রায় 1 ঘন্টা। জি জি। কেমন মনে হচ্ছে ভাই? এখানে আসলে ফ্রি জিনিস খেতে হলে এমনটা হবে, এটা স্বাভাবিক বিষয়। স্বাভাবিক। হ্যাঁ। এর আগে কখনো খেয়েছেন ভাই? জি জি, আমি টাকা দিয়ে অনেকবারই খেয়েছি। টাকা দিয়ে খেলেন আর আজকে ফ্রি খাচ্ছেন, কেমন মনে হচ্ছে? এটা মূলত আসছি আপনার আমাদের একজন অসুস্থ মানুষ, উনি হচ্ছে আমাদের এখানে ডোনেশন দিছে গরিব মানুষের জন্য। তো দেখার উপর ভিত্তি করেও আসলাম, আবার দেখলাম যে কেমন কিভাবে পরিবেশন করে। আমার বাসা কাছে, তো আসছিলাম মূলত ভিজিট করার জন্য, সুযোগ পেলাম, খেয়ে ফেললাম। আসলে কিন্তু গরিব মানুষ কি পাচ্ছে? না, আসলে গরিব মানুষরা পাচ্ছে না। যে উদ্দেশ্যে দেওয়া সেই উদ্দেশ্যটা না না, সেটা হচ্ছে না। কারণ এটা মূলত দিছে গরিব মানুষ যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, ড্রাইভার যারা আছে, মূলত তাদের উদ্দেশ্যে এটা পরিবেশন করা হয়েছে। কিন্তু আপনি তাকালে দেখতে পারবেন সবাই কিন্তু মধ্যবিত্ত ঘরের মানুষজন, কোনো গরিব মানুষজন এখানে নাই। কারণ এখানে একটা খাবার নিতে গেলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। কিন্তু এখন একটা রিক্সা যারা চালক তারা 1-1.5 ঘন্টা সময় ব্যয় করে কখনো এটা খাবে না, কারণ তাদের রুটির ব্যবস্থা করতে হবে। এই ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। মেয়ে ভাই, কোথা থেকে আসলেন ভাই? আসসালামু আলাইকুম। আইছিলাম হচ্ছে লালমাটিয়া থেকে। লালমাটিয়া থেকে আসলেন ভাই? এই মিজান ভাইয়ের খাবারের উদ্দেশ্যে আইছিলাম আর কি, দেখার জন্য মিজান ভাই। পরিবেশ কেমন কি মনে হচ্ছে ভাই? পরিবেশ তো খুবই অশৃঙ্খলা দেখা যাচ্ছে এখন, মানে আনন্দতে আর কি, আনন্দতে আর কি অশৃঙ্খলা দেখা যাচ্ছে। কিন্তু পরিবেশ মানে ওইভাবে করতে পারবো না, যেহেতু ফেসবুকে মোবাইলে ভাইরাল, তো দাওয়াত করেছে ভালো, ওই কারণে আর কি। ফ্রি জিনিস খাওয়ার জন্য অনেকেই আসবে, অনেকে আসবে ফ্রি জিনিস খাওয়ার জন্য। আর এখন আসলে যে উদ্দেশ্য করেছে সেই উদ্দেশ্য কি হাসিল হচ্ছে? না, হাসিল হচ্ছে না, মনে হচ্ছে না ভালো। মানে কেউ আনন্দ করতেছে, কেউ মনে করছে যে আনন্দ হচ্ছে না, এরকম হচ্ছে আর কি। তবে ভালোই লাগছে, আমাদের কাছে ভালো লাগছে আর কি। খেতে পেরেছে? না না না। কি ভালো লাগছে কোন?
ভাত খাইছেন আপনি? তাহলে আপনি ভালো লাগছে না খায়া, আর আমি ভাত ঘুরে বেড়াচ্ছি, জগে করে ভাতটা নিয়ে ঘুরে বেড়াতেছে, এটা আমার ভালো লাগতেছে। আপনি খান না, ওটা ভালো লাগতেছে। আর একজন খাইয়া ভালো লাগতেছে না, আর একজন খাইয়া ভালো লাগতেছে না। তো একজন কমপ্লেন দেয় জল বেশি, ও বেটা তোর দাওয়াত দেয় আমি খাওয়ার লেগে আলার ফালা ভাই তুই আওয়াজ কে? এটা শিয়াটন হোটেল না রেডিসন না সোনারগা? ভাই বেটা এটা মিজানের হোটেল বেটা। এখানে এক পিস মাংস এক পিস মাংসের সাথে 1 কেজি ঝোল খাবো, তাও এটা মিজানের খাবার। এই ঢাকা শহরে কেউ দুধ নিতে পারে না বেটা। জল বেশি, লবণ হয় না, হালার বলা ঘরে রাইন্দা খা। তালতলা আগারগায় মিজান একটা মেলা মিলাইছে, মেলা হাজার হাজার লোকের খানা। তাইলে এটার জন্য আপনার কি মনে হইতেছে? মেলা মিলাইছে ভালো হয়েছে না খারাপ? ভালো। এইরকম মেলার কেউ মিলাইতে পারে নাই। ভালো হয়েছে। হ্যাঁ ভাই, এটা আসলে 2000 লোকের ভাত, এটা 2000 লোকের ভাত। এটা এর ভিতরে 2000 লোকের ভিতর থেকে এই ভাতটা উঠাই নিয়ে আইছি, প্লেট পাই নাই। ঠিক আছে, তরকারি লাগবো না, এই শুধু ভাত খামো, এটাই সফলতা। মিজান ভাই হোটেলে খাইতে পাইতেছি, বুঝছেন? এই যে তরকারি লাগবো না, আমি ভাত পাই না, আমি ভাত পাই। বাইরা লইবে এটা। এই যে বেচারিটার দিকে তাকান, এক একজনের জুতার দিকে তাকান। ভালো ভালো লোক খাওয়ার লেগে পায় না। এই যে প্রতিবন্ধী, এরা পায় না খাওয়ান। ভালো মানুষের লেগা, কিসের লেগা? হ্যাঁ কি 100 টাকা দিয়ে কিনে খাইতে পারবে না? যদি 100 টাকা দিয়ে কিনে খাতে পারে, তাহলে এই বেটার খাওয়ানটা কই গেল? আরেকজন খাওয়া লাইতেছে, এরা পায় না খাওয়ান আমাদের মতো লোকের কারণে। আমি তো 100 টাকা দিয়ে পামু, এই জন্য কইতাছি আমি যে ভাত টানছি এই ভাই আর আমি খামু। এই লোকে তরকারি ছাড়া ভাত খাইছে, খুশি আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো লাগছে? অনেক ভালো। তরকারি লাগবো? না না, তরকারি লাগবো না। খালি ভাত খাই মন করছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে চাই এরকমই হোক, হ্যাঁ একে অপরের। আসলে কি উনি তো আর আপনাদের মতো আসলে কি ভিড় ঠেলে মিজানবার এই খাবারটা চলেন, মিজানবার এই খাবারটা আমরা সবাই যে খাই, সবার আসা উচিত না। শখ করে একদিন আসছি, এখানে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, এই যে প্রতিবন্ধী, তারা পায় না খাইতে, দেখেন রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আর ভালো মানুষগুলো সিরিয়ালতে জোর করে ডাক্কা দিয়ে যাইতেছে গা। আবার কয় ঝোল হয় নাই, আলু কম দিছে, তরকারি চুড়ো, গরুর মাংস 12 পিস। পয়সায় খারাপই হয় সব কিছু, বুঝলেন না? মাংনা খাইতেছে, এর লেগে সব খারাপ। ধন্যবাদ ভাইজান। কোথা থেকে আসছিলেন ভাই? আমি মিরপুর একই থাকি, চাকরি করি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমরা চলে যাই অন্যদিকে এখন। চ্যানেলের নাম কি? মাই বিষয় এন্টারটেনমেন্ট। এটা কি দেবেন? আমার এগুলো চলবে না, এটা কেমনি বুঝবানি? এখানে আবার কই অন্য চাচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ। আমরা ভাতের লাগে হাসছিলাম, কিন্তু ভাতের যে অবস্থা ছিল ওই অবস্থা তো আমরা ভাত আমরা পাইতেছি না। ইনশাল্লাহ হবে, হয়ে দেবো। 8-10 মিনিট সময় লাগবো, ভাত হয়ে যাবে গা ইনশাল্লাহ। ইনশাল্লাহ হয়ে দেবো গা। সব তাড়াহুড়া কোনো কাম নেই, আগুনের কাম এটা। আজ তো জুমান হসপিটাল ছিলাম, এখন ভাত পাবেন মনে হচ্ছে। ইনশাল্লাহ পাবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আলো পরে সাথে আমার ভাই অনেক অনেক সাধনার পরে খাবার পাইছে। দুইজনে মিলে আমি আনতে পারি নাই, বন্ধু আনছে, ছোট ভাই। আমি নিয়ে এসে দিলাম ভাইরে, অনেক এখন অনেক কষ্টের পর, অনেক সাধনার পরে। দর্শক দেখেন আসলে পরিবেশ, কোন পরিবেশে আমরা আছি দেখেন। মিজান ভাইয়ের এখানে খাওয়ার জন্য ভালো লাগলো, সবাই করতে হয়েছে, খাইলাম, জিনিসটা অনেক ভালো লাগলো আর কি। কোনো খাওয়ানোর বিষয় নাই। জি জি, এতে খুশি খুশি। হ্যাঁ অনেক খুশি। হ্যাঁ, কি খাচ্ছেন? মনে হচ্ছে অমৃত খাচ্ছেন। খাবার খুব টেস্ট, খুব টেস্ট, ভালো খাবার, ভালো খাবার, ভালো, অনেক ভালো। ধন্যবাদ। আমরা ওই পাশে চলে যাবো। যদিও উনি খুব জনগণের জন্য ভালো একটা কাজ করতেছে অনেক সময়, আলহামদুলিল্লাহ ভালো। ইনশাআল্লাহ অবশ্যই ওনার দ্বারাতে যারা পথচারী আছে তারাও খেতে পায়, এটা অনেকটা শুকরিয়া। আর আমরা যেহেতু মধ্যবিত্ত, আমরা সবসময় চাইলেই খাইতে পারি, যারা পথচারী তারা তো পারে না। এর জন্য এটা যদি সবাই আমরা তার পাশে থাকে, একটু আগাই দিই, তাহলে হয়তো উনি আরও ভালো কিছু পারবেন।
ইনশাআল্লাহ। দর্শক, আমরা এতক্ষণ মিজান ভাইরাল হোটেলে ছিলাম, দেখতেই পাচ্ছেন পরিবেশ। আসলে এই পরিবেশে আর বেশিক্ষণ থাকা সম্ভব হচ্ছে না। আগামী কোনো দিন হয়তোবা মিজান ভাইয়ের হোটেলে দেখা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।